কিছু নাউন রয়েছে যাদের বলা হয় হাইফেনেটেড নাউন। এই ধরনের নাউনগুলো সাধারণত দুটো ওয়ার্ড একসঙ্গে একটা হাইফেন দ্বারা যুক্ত থাকে এবং এই নাউনগুলোর প্লুরাল করার জন্য এস বা ইএস ব্যবহার করা যায় না, এদের সঙ্গে যোগ করা যায় না। যেমন ধরো 8 আনা, এখানে দুটো ওয়ার্ড একসঙ্গে একটা হাইফেন দ্বারা যুক্ত আছে এবং এটার প্লুরাল আমরা কখনোই এস বা ইএস যোগ করে করতে পারবো না। তেমনিভাবে 10 রুপি হাইফেন দ্বারা যুক্ত রয়েছে, 10 এবং রুপি দুটো আলাদা ওয়ার্ড এবং একটা নাউন তৈরি হয়েছে, এক্ষেত্রেও আমরা এস যোগ করে এটার প্লুরাল করতে পারবো না। এবং এই ধরনের নাউনগুলোর পূর্বে যদি এ এন ওয়ান এই জাতীয় কোনো ওয়ার্ড থেকে থাকে, কি বললাম, এ এন বা ওয়ান ইত্যাদি থেকে থাকে, তাহলে একটা সংখ্যাকে বোঝায় এবং এদের পরে অন্য যে নাউন ইউজ হয় তার সঙ্গেও এস যোগ করা যায় না। যেমন ধরো অ্যান 8 আনা কয়েন, এ 10 রুপি নোট। তো এখানে অ্যান 8 আনা অ্যান ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একটাকে বোঝাচ্ছে সংখ্যায়, তাই জন্য আমরা কয়েনের সঙ্গে এস ব্যবহার করতে পারবো না। এ 10 রুপি নোট একটা বোঝাচ্ছে সংখ্যায়, তার জন্য নোটের সঙ্গে আমরা এস ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। এবং কোনোভাবেই অ্যান 8 আনাজ কয়েন, এ 10 রুপিজ কয়েন, এর রুপিজ নোট এরকমও বলা যাবে না, কেননা এটা হাইফেনেটেড নাউন, হাইফেন দ্বারা যুক্ত আছে, তার জন্য আনা বা রুপি এর সঙ্গে এস যোগ করা যাবে না। এখানে কোনো রকম এস বা ইএস যোগ করে এর প্লুরাল করা যাবে না। এবার এই ধরনের নাউনগুলোর যদি হাইফেন দ্বারা যুক্ত না থাকে, মানে হাইফেনেটেড নাউন যদি না হয়, তাহলে এটার প্লুরাল ফর্ম এস বা ইএস যোগ করে করা যায়। যেমন ধরো 8 আনাজ, 10 রুপিজ। এখানে এদের মাঝে কোনো হাইফেন নেই, তার জন্য আনা এবং রুপির সঙ্গে এস যোগ করে এর প্লুরাল করা হয়েছে। বন্ধুরা, WBCS প্রিলিমস 2020-তে এই নিয়মটার উপর ভিত্তি করেই একটা কোয়েশ্চেন এসেছিল। কোয়েশ্চেনটা ছিল এরকম: আই নিড এ ড্যাশ নোট। অপশানগুলো ছিল 500 রুপিজ, বি ছিল 5-100 রুপি, অপশান সি ছিল 500 রুপিজ, অপশান ডি ছিল 500 রুপি। অপশানগুলো দেখলে বুঝতেই পারছো কোনটা হবে উত্তর। অপশান বিতে যেটা রয়েছে সেটা হবে 500 রুপি। এখানে এ আছে, আমরা নিয়মটা পেলাম একটু আগেই, এ এন ওয়ান ইত্যাদি থাকলে আমরা হাইফেনেটেড নাউনটার পরে যে নাউন থাকবে তার সঙ্গে এস যোগ করতে পারবো না, এবং হাইফেনেটেড নাউনটার সঙ্গেও এস বা ইএস যোগ করা যাবে না। এখানে অপশান এতে আছে 500 রুপিজ, তাহলে রুপিজ আছে এখানে, তার জন্য যোগ করা যাবে না, সরি এটা আনসার হবে না। অপশান সি আছে 500 রুপিজ, 100 রুপিজ মানে 500 টাকা কথা বলছে এখানে, কিন্তু ওখানে বলা হয়েছিল 500 টাকার নোটের কথা একটা, তাহলে এটা হচ্ছে না। আবার এখানে যদি বলো অপশান ডিতে 500 রুপি, এটাও হচ্ছে না, তাহলে অপশান বি হবে উত্তর। এরপরে দেখব সংখ্যাবাচক যে নাউনগুলো, অর্থাৎ সংখ্যাকে বোঝায় যে নাউনগুলো, সেই নাউনগুলোর পূর্বে মেনি, সাম এই দুটো ওয়ার্ডের কোনো একটা যদি থাকে বা কোনো নিউমেরাল ওয়ার্ড যদি না থাকে, নিউমেরাল ওয়ার্ড যদি না থাকে, নিউমেরাল ওয়ার্ড বলতে 1, 2, 3 ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে। তো মেনি বা সাম এই দুটো ওয়ার্ডের কোনো একটা যদি থাকে অথবা কোনো নিউমেরাল ওয়ার্ড না থাকে, তাহলে সেই সংখ্যাবাচক নাউনগুলোর প্লুরাল এস যোগ করে করা হয়। যেমন ধরো মেনি ডজেন্স, এখানে ডজন মানে 12টা, এক ডজন সংখ্যা বোঝাচ্ছে 12টা, তো ডজনের পূর্বে মেনি রয়েছে, তার জন্য ডজনের সঙ্গে এস যোগ করে এর প্লুরাল করা হচ্ছে। তেমনিভাবে হান্ড্রেডস অফ পিপল, 100 মানে 100, শত এখানে, তো 100টা হচ্ছে তোমার সংখ্যাবাচক একটা নাউন, তার জন্য, এবং এর পূর্বে কোনো রকম নিউমেরাল ওয়ার্ড কিছু নেই,
1 2 3 এসব কিছু নেই, তার জন্য 100-এর সঙ্গে একটা এস যোগ করা হয়েছে এবং এর প্লুরাল করা হয়েছে। হান্ড্রেডস অফ পিপল মানে শয়ে শয়ে লোক। তেমনিভাবে আমরা যদি আরও একটা এক্সাম্পল দেখি, থাউজেন্ডস অফ অ্যান্ডস, এর পূর্বেও দেখো কোনো রকমের নিউমেরাল ওয়ার্ড নেই, তার জন্য এর সঙ্গে একটা এস যোগ করে প্লুরাল করা হয়েছে। এরপরে আমরা দেখব খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটা নিয়ম, যেখান থেকে বিগত বছরগুলোতে বেশ কয়েকবার কোশ্চেন এসেছে এবং ভবিষ্যতেও আসতে পারে, আগামীতেও। ভালো করে খেয়াল করো। কম্পাউন্ড নাউন যেগুলো, কম্পাউন্ড নাউন বলা হয়ে থাকে সেই নাউনগুলোকে যে নাউনগুলোতে দুটো বা তার বেশি ওয়ার্ড একসঙ্গে হাইফেন দ্বারা যুক্ত থাকে এবং একটা নাউন তৈরি করে। যেমন ধরো, ফাদার ইন ল, সিস্টার ইন ল। এখানে দেখো ফাদার ইন ল তিনটে ওয়ার্ড আছে, ফাদার ইন এবং ল। সিস্টার ইন লতে তাই তিনটে ওয়ার্ড আছে, তিনটে ওয়ার্ড একসঙ্গে হাইফেন দ্বারা যুক্ত হয়ে একটা নাউন তৈরি হয়েছে, এগুলোকে বলা হয়ে থাকে কম্পাউন্ড নাউন। তো এই ধরনের কম্পাউন্ড নাউনের প্লুরাল আমরা কিভাবে করব সেই নিয়মটাই গুরুত্বপূর্ণ, আমাদের জানতে হবে। তো এগুলোর প্লুরাল করতে গেলে এই কম্পাউন্ড নাউনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডটা, এখানে তিনটে ওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ডটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যে ওয়ার্ডের মিনিংটা এখানে সবথেকে বেশি প্রাধান্য পাচ্ছে, সেই ওয়ার্ডের সঙ্গে এস যোগ করে প্লুরাল করা হয়ে থাকে। এই ফাদার ইন ল এই নাউনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ বা ওয়ার্ড হচ্ছে ফাদার, এর অর্থটাই বেশি প্রাধান্য পাচ্ছে, তার জন্য এর প্লুরাল করা হবে ফাদারের সঙ্গে এস যোগ করে, অর্থাৎ প্লুরাল ফর্ম হবে ফাদার্স ইন ল। তেমনিভাবে সিস্টারের প্লুরাল ফর্ম হবে সিস্টার্স ইন ল, মাদারের প্লুরাল ফর্ম হবে মাদার্স ইন ল, ব্রাদার্স ইন ল ইত্যাদি। আমরা আরও কয়েকটা এক্সাম্পল নেই। কমান্ডার ইন চিফ, এটা একটা কম্পাউন্ড নাউন এরকম, এবং এই কম্পাউন্ড নাউনটার সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়ার্ডটা হচ্ছে কমান্ডার, এর অর্থ প্রাধান্য পাচ্ছে, তার জন্য এর প্লুরাল ফর্ম করতে গেলে আমাদের কি করতে হবে, এর সঙ্গে এস যোগ করতে হবে। তেমনিভাবে মেইড সার্ভ্যান্ট, তো মেইড সার্ভ্যান্ট ওয়ার্ডের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বা পার্ট হচ্ছে সার্ভ্যান্টটা, তার জন্য এর প্লুরাল করতে গেলে আমাদের সার্ভ্যান্টের সঙ্গে এস যোগ করে প্লুরাল করতে হবে। গভর্নর জেনারেল, বন্ধুরা এই ওয়ার্ডটা একটু এক্সেপশনাল। গভর্নর জেনারেলের প্লুরাল গভর্নরের সঙ্গে এস যোগ করেও করা হয়ে থাকে, মানে গভর্নরস জেনারেল, আবার জেনারেলের সঙ্গে এস যোগ করেও করা হয়ে থাকে, অর্থাৎ গভর্নর জেনারেলস দুটোই করা হয়ে থাকে, এটা একটু এক্সেপশনাল, খেয়াল রাখবে। এবার এই যে কম্পাউন্ড নাউনের সঙ্গে আমরা এস যোগের যে নিয়মটা পেলাম, এর কিছু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমী নিয়মগুলো এবার দেখব। যে কম্পাউন্ড নাউনগুলোর শেষে ফুল অথবা ফল থাকবে, সেই কম্পাউন্ড নাউনগুলোর সঙ্গে শুধুমাত্র এস যোগ করে, অর্থাৎ শেষে এস যোগ করে তাদের প্লুরাল করা হয়ে থাকে। যেমন ধরো, হ্যান্ড ফুল, ওয়াটার ফল। দেখো হ্যান্ডফুল, এখানে হ্যান্ড এবং ফুল দুটো আলাদা পার্ট, এবং এটা একটা কম্পাউন্ড নাউন, শেষে ফুল রয়েছে, তার জন্য এর প্লুরাল যখন করব তখন কি করব না, এর সঙ্গে এস যোগ করে দিলেই এর প্লুরাল হয়ে যাবে, অর্থাৎ হ্যান্ডফুলস। তেমনিভাবে ওয়াটার ফল, শেষে ফল রয়েছে, তার জন্য এর সঙ্গে এস যোগ করে দিলেই ফলের সঙ্গে এর প্লুরাল হয়ে গেল, ওয়াটার ফলস। এবং যে কম্পাউন্ড নাউনগুলোর মাঝে কোনো হাইফেন থাকে না, হাইফেন দ্বারা যুক্ত হয় না, সেই কম্পাউন্ড নাউনগুলোর সঙ্গে এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন ধরো, আর্ম চেয়ার, গ্র্যান্ড ফাদার। এখানে আর্ম এবং চেয়ার দুটো আলাদা আলাদা ওয়ার্ড একসঙ্গে যুক্ত হয়ে একটা নাউন তৈরি হয়েছে, এবং এদের মাঝে কোনো হাইফেন নেই, তার জন্য এটার প্লুরাল করব কিভাবে না, এর সঙ্গে শুধুমাত্র একটা এস যোগ করে প্লুরাল করা হবে, অর্থাৎ এর প্লুরাল ফর্ম হবে আর্ম চেয়ার্স গ্র্যান্ডফাদার্স। ওকে, এরপরে আমরা দেখব যে সমস্ত নাউনের শেষে
ম্যান শব্দটা থাকে এবং ম্যান হিউম্যান বিং বা মানুষকে বোঝায় সেই নাউনগুলোর প্লুরাল করতে গেলে আমরা জানি ম্যানের প্লুরাল হচ্ছে মেন। তো সেই নাউনগুলোর প্লুরাল করতে গেলে তার সঙ্গে যুক্ত ম্যানটাকে মেন করে দিলেই প্লুরাল হয়ে যায়। যেমন ধরো নোবেল ম্যান, তো নোবেল ম্যানের শেষে ম্যান রয়েছে, নোবেল ম্যান মানে হচ্ছে মহৎ মানুষ, হিউম্যান বিংকে বোঝাচ্ছে, তো ম্যান রয়েছে বলে এর এবং মানুষকে বোঝাচ্ছে বলে এর প্লুরাল করব কিভাবে, প্লুরাল হবে নোবেল মেন, অর্থাৎ ম্যানটাকে মেন করে দিলেই হয়ে গেল। তেমনিভাবে ব্যাটসম্যান, এটার প্লুরাল করতে গেলে কি করতে হবে না ব্যাটসম্যান, অর্থাৎ এর সঙ্গে যুক্ত ম্যান তার প্লুরাল ফর্ম করে দিলেই মেন করে দিলেই হয়ে গেল। কিন্তু ম্যান শব্দটা যদি মানুষকে না বুঝিয়ে থাকে তাহলে তার সঙ্গে এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন ধরো জার্মান, এর সঙ্গেও ম্যান আছে, ম্যান শব্দটা যুক্ত আছে, কিন্তু এটা মানুষকে বোঝাচ্ছে না, তার জন্য এটার প্লুরাল করতে গেলে আমাদের কি করতে হবে, এর সঙ্গে একটা এস যোগ করতে হবে, অর্থাৎ জার্মানস। তেমনিভাবে আমরা যদি বলি মুসলমান, এর সঙ্গেও ম্যান যুক্ত আছে কিন্তু মানুষকে বোঝাচ্ছে না, তার জন্য এর প্লুরাল ফর্ম কিভাবে করব, মুসলমানস। ঠিক আছে, এরপরে আমরা দেখব কিছু দেশ এবং কিছু জিনিসের নাম রয়েছে যেগুলো দেখে আমাদের প্লুরাল মনে হয়, কিন্তু আদতে সেগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন এবং তারপরে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। কি কি বললাম না, কিছু দেশ এবং কিছু জিনিসের নাম যেগুলো দেখে কি মনে হয়, প্লুরাল মনে হয়, কিন্তু সেগুলো আদতে হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এক্সাম্পল নেওয়া যাক, দ্য ইউনাইটেড স্টেটস of America is a rich country. The United States of America is a rich country. দেখো এখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হচ্ছে একটা দেশের নাম এবং স্টেটের সঙ্গে এস যোগ আছে, অর্থাৎ স্টেটস আছে, দেখে আমাদের মনে হতেই পারে যে এটা হচ্ছে একটা প্লুরাল নাউন, কিন্তু না, এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, একটাই দেশের নামকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে আমেরিকা, আমেরিকা নামকে বোঝাচ্ছে আর কি। তো এরপরে যে ভার্বটা ইউজ হয়েছে সেটা হচ্ছে ইজ হচ্ছে বি ভার্বের সিঙ্গুলার ফর্ম। তো এরপরে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে এবং এখানে মনে রাখবে এই ধরনের নাউনগুলোর পূর্বে একটা আর্টিকেল ইউজ হয়, ডেফিনিট আর্টিকেল দা। ঠিক আছে, আমরা আরও কয়েকটা এক্সাম্পল নেব। দ্য নেদারল্যান্ডস ইজ এ বিউটিফুল কান্ট্রি। দেখো নেদারল্যান্ডের সঙ্গেও এস যোগ আছে, দেখে মনে হতেই পারে আমাদের যে এটা প্লুরাল নাউন, কিন্তু আদতে এটা প্লুরাল নয়, নেদারল্যান্ড একটাই দেশের নাম বোঝাচ্ছে, অর্থাৎ এটা সিঙ্গুলার নাউন এবং এরপরে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে ইজ এবং এর পূর্বে একটা ডেফিনিট আর্টিকেল ব্যবহার হয়েছে দ্য। দ্য ফোক টেলস of Bengal is a nice book. দেখো দ্য ফোক টেলস অফ বেঙ্গল, এটা হচ্ছে একটা বুকের নাম, অর্থাৎ একটা জিনিসের নাম। তো এখানে টেলের সঙ্গে এস যুক্ত আছে, আমাদের মনে হতেই পারে এটা প্লুরাল ফর্ম, ফোক টেলস অফ বেঙ্গল প্লুরাল ফর্ম, কিন্তু নয়, প্লুরাল নয়, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, একটাই বইয়ের নাম বোঝাচ্ছে এবং এরপরে সেই জন্য একটা সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে এবং এর পূর্বে একটা ডেফিনিট আর্টিকেল ইউজ হয়েছে দ্য। এখান থেকে কোয়েশ্চেন দুটো পার্সপেক্টিভ থেকে আসতে পারে। এই ধরনের নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসবে, অর্থাৎ এখানে নাউনের পরে শূন্যস্থান থাকতে পারে, সিঙ্গুলার নাকি প্লুরাল ভার্ব বসবে সেটা আমাদের চুজ করতে হবে। সিঙ্গুলার ভার্ব বসবে অলওয়েজ অবভিয়াসলি, এবং এর যদি আর্টিকেলের পার্সপেক্টিভ থেকে আসে তাহলে এর পূর্বে শূন্যস্থান থাকবে, কোন আর্টিকেল বসবে সেটা আমাদের বসাতে হবে, সেটা বসবে সবসময় কি বললাম, দ্য। বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের প্রিপারেশনে হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটা একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও ভিডিওটা থেকে উপকৃত হতে পারে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে
বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যায়। ধন্যবাদ।